তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার ছবি খাদান নিয়ে। তো খাদান নিয়ে যে আপডেটটা উঠে আসছিল কিছুদিন আগে থেকে, যে ছবিটা সম্ভবত এবছরের 2024-এ আসবে না, 2025-এ কোনো একটা ভালো সময় ছবিটা আসতে পারে, এরকম কিন্তু আপডেট আমরা পাচ্ছিলাম। এবং যেটা জানা যাচ্ছে, এটা দেবদার একটা বিরাট বড় প্রজেক্ট এবং এটার অনেকটা কাজকর্ম বাকি ছিল। কিন্তু এখন একটা বড় নিউজ পোর্টাল থেকে যে আপডেটটা উঠে আসছে, যে এই ছবিটা কিন্তু ফাইনালি এবছর 2024-এই কিন্তু আসতে চলেছে। তো সেই বিষয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো 2024-এই খাদান ছবিটা আসতে চলেছে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এবং তারা জানাচ্ছে এই ছবিটা আসতে চলেছে এবছরের খ্রিস্টমাসে। এবার খ্রিস্টমাসে যদি আমরা দেখি, তো খ্রিস্টমাসে অলরেডি 4টে ছবি আসবে বলে এটা তারা জানিয়েছে, এবং 4টে ছবি বিরাট বড় বাজেটের ছবি। এবং তার মধ্যে আমরা প্রথমত যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান আসতে চলে, যেটা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, যে ছবিটা সৃজিত মুখার্জি পরিচালনা করতে চলেছেন, যেটা 12 এংরি ম্যান ছবিটা থেকে আর কি করা হচ্ছে। তো সেই ছবিটা কিন্তু খ্রিস্টমাসে আসতে চলেছে। এবং তার পাশাপাশি শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের উইন্ডো প্রোডাকশনের হাউসের ছবি, যেটার নাম হচ্ছে আমার বস। তো সেই ছবিটাও আসতে চলেছে। তবে আমরা একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করি, প্রত্যেক বছর সব থেকে সেরা হিট ছবি দেওয়া ছবি দুটি হচ্ছে দেব এবং অতনু চৌধুরী ছবি। এবং সেই ছবি কিন্তু এবছরও কিন্তু আসতে চলেছিল, যেখানে দেব, মিঠুন চক্রবর্তী এবং অতনু রায় চৌধুরীকে আমরা দেখতে চলেছিলাম। কিন্তু সেই ছবিটা কি তাহলে এবছরে পোস্টপন্ড হবে? কারণ যদি একটা ভালো করে একটা বিষয়টা নিয়ে আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন যে খাদান এবং যে দেবের সাথে যে মিঠুনের ছবিটা আসার কথা ছিল, সেই দুটো ছবির প্রোডাকশন হাউস কিন্তু দেবের প্রোডাকশন হাউস থেকেই আসতে চলেছে। তো সুতরাং দেবের প্রোডাকশন হাউস থেকে মনে হয় না একসঙ্গে দুটো ছবিকে একসঙ্গে রিলিজ দেওয়া হবে। সেটা দিলে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং তার পাশাপাশি আমার মনে হয় না যে দেব তার দুটো ছবিকে একসঙ্গে ক্ল্যাশ করিয়ে তার নিজের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করবে, সেটা আমি চাই, সেটা আমার মনে হয় না। তো আমার সম্ভবত ধারণা, হয়তো দেবের যদি এবছরে খাদান খ্রিস্টমাসে আসে, তাহলে হয়তো দেব অতনু চৌধুরীর যে ছবির যে কম্বিনেশনটা খ্রিস্টমাসে আসতো, সেটা হয়তো এবছরে নাও আসতে পারে। তো এটা আমার মনে হচ্ছে, তো দেখা যাক সেটা হয় কি না। এবং আলটিমেট কোন 4টে ছবি এবছর খ্রিস্টমাসে রিলিজ করে সেটা দেখার মতো বিষয় হবে। এবং তার পাশাপাশি কিন্তু এবছরে বড় বড় হিন্দি ছবিও কিন্তু এবছর প্রচুর 3-4টে বড় বড় হিন্দি ছবি কিন্তু এর সাথে লড়তে চলেছে। তো বোঝাই যাচ্ছে খ্রিস্টমাস কিন্তু এবছর বিরাট 7-8টা ছবির মধ্যে একটা বিগ ক্লাস কিন্তু হতে চলেছে। তো দেখা যাক আলটিমেট সেই ক্লাসে কে জয়ী হয়। এবং সত্যি কথা বলতে দেবদার খাদান ছবি নিয়ে তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এবং অনেক দিন বাদ দেবদাকে কমার্শিয়াল হিরো হিসাবে দেখবো, সেটা সত্যি একটা আনন্দের পার। কারণ একটা টাইম দেবদার অনেক ছবি দেখেছিলাম যেগুলো আমার খুব পছন্দ ছিল। তো তারপরে হঠাৎ দেবদা কিছু ছবি সেভাবে সফল হয় না, এবং পরবর্তী সময় দেবদা একটা অন্য জনরারের ছবিতে কাজ করে। এবং অনেক দিন বাদ সে খাদান ছবিটা নিয়ে আসছে। আশা করব আমাদের বাংলার যারা অডিয়েন্স রয়েছে তারা কমার্শিয়াল ছবি হয়তো খুব একটা দেখে না, বাট আশা করব এই ছবিটা তারা দেখবে। তো দেখা যাক কী হয়। তো এই ছিল মোটামুটি খাদান ছবি নিয়ে আমার মতামত। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।